إلهي لا تعذبني فإني نحمده ونصلي على رسوله الكريم أما بعد। বন্ধুদের সঙ্গে যখন আমরা আড্ডায় বসি, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমাদের খবরও থাকে না। ফেসবুকে কিংবা ইউটিউবে সময় কোন দিকে যায় আমরা বুঝতেও পারি না। টাইমলাইনে স্ক্রল করতে করতে, একের পর এক ভিডিও দেখতে দেখতে কখন যে রাত শেষ হয়ে আসে আমরা বুঝতেই পারি না। কত ঘন্টা, কত দিন আমরা অর্থহীনভাবে নষ্ট করি। দুনিয়ার সব কাজেই আমরা স্বস্তি পাই, কিন্তু 2-4 মিনিটের জন্য সালাতে দাঁড়াতে আমাদের ভীষণ কষ্ট লাগে। 10 মিনিটের জন্য কোরআন তিলাওয়াতে বসতে আমাদের মন সায় দেয় না। এমনকি দুটো ঠোঁট নাড়িয়ে বার কয়েক আল্লাহর জিকির করব, এই তৌফিকও আমাদের হয় না। আমার ভাই, আমার বোন, বলুন তো আমাদের কেন এমন হয়? 3 ঘন্টার একটি মুভি আমরা চোখ না সরিয়ে দেখতে পারি, কিন্তু 5 মিনিটে কোরআনের একটি পৃষ্ঠা কেন তিলাওয়াত করতে পারি না? দিনব্যাপী ওয়ানডে ক্রিকেট ম্যাচ আমরা দেখতে পারি, কিন্তু 10 মিনিটের জন্য মসজিদে গিয়ে সালাত কেন আদায় করতে পারি না? বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারি, কিন্তু 10 মিনিট জিকির করতে কেন আমাদের মন সায় দেয় না? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নগুলোর একটি উত্তর গুনাহ। আমাদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে গুনাহের আগুন। এই আগুন আমাদের হৃদয়ের সব সবুজ ফুল ফসল পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। এই আগুন আমাদের মন থেকে ইবাদতের আগ্রহ ঝেঁটিয়ে বিদায় করছে। ফুজাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, যখন তুমি রাতের তাহাজ্জুদ ও দিনের রোজা থেকে বঞ্চিত হবে, তখন বুঝে নেবে তুমি বঞ্চিতদের অন্তর্ভুক্ত। তোমার গুনাই তোমাকে বঞ্চিত করে রেখেছে, তুমি বন্দী। তোমার গুনাই তোমাকে বন্দী করে রেখেছে। এক ব্যক্তি ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহকে বলল, আমি রাত জেগে ইবাদত করতে পারি না, তাই আমার জন্য একটি চিকিৎসা বলুন। তিনি বললেন, দিনে আল্লাহর অবাধ্য হয়েও না, তাহলে তিনিই তোমাকে রাতে তার সামনে দাঁড় করাবেন, কারণ রাতে তার সামনে দাঁড়ানো অনেক বড় সম্মানের বিষয়। গুনাহগার সেই সম্মানের অধিকারী হয় না। প্রিয় ভাই, এই গুনার কারণেই আমরা ইবাদতের স্বাদ পাই না, তাই ইবাদত করতেও আমাদের ভালো লাগে না। আপনি যদি আল্লাহর ইবাদতে ঘেরা সুন্দর একটি জীবন চান, তবে আপনাকে গুনাহ ছাড়তেই হবে। তাওবার পানি ঢেলে গুনাহের এই জ্বলন্ত আগুন নিভিয়ে ফেলতে হবে। যতক্ষণ গুনাহের এই আগুন অন্তরে জ্বলবে, আপনি সুস্থ হতে পারবেন না। অসুস্থ মানুষের যেমন খাবারের রুচি নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে গুনাহগার মানুষেরও ইবাদতের রুচি নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, ভাত পানি হলো শরীরের খোরাক, আর আল্লাহর ইবাদত হলো অন্তরের খোরাক। ইয়াহিয়া বিন মুআজ রাহিমাহুল্লাহ বলেন, মানুষ রোগাক্রান্ত হয় ব্যথা বেদনার কারণে, হৃদয় রোগাক্রান্ত হয় গুনার কারণে। তাই অসুস্থ হলে শরীর যেমন খাবারের স্বাদ পায় না, তেমনি ভাবে গুনাহ করলেও হৃদয়ে ইবাদতের স্বাদ পাওয়া যায় না। তাই হে আমার ভাই ও বোন, আপনি যদি ইবাদতের স্বাদ পেতে চান, আপনাকে গুনাহ থেকে সম্পূর্ণরূপে তাওবা করতে হবে। বিশর ইবনুল হারিস রাহিমাহুল্লাহ বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ও তোমার কামনা বাসনার মাঝে একটি লোহার প্রাচীর দাঁড় না করাবে। একবার ওয়াহিব ইবনুল ওয়ার্দ রাহিমাহুল্লাহকে বলা হলো, যে গুনাহ করে সে কি ইবাদতের স্বাদ পায়? তিনি বললেন, না। এমনকি যে গুনাহের ইচ্ছা করে সেও ইবাদতের স্বাদ পায় না। প্রিয় ভাই ও বোন, ইবাদতের স্বাদ নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো নজরের খেয়ানত। যখন থেকেই আপনি আপনার দৃষ্টির হেফাজত করতে শুরু করবেন, আপনি অন্তরে আশ্চর্য এক প্রশান্তি অনুভব করবেন। এমনকি আপনি ইবাদতের স্বাদ পেতে শুরু করবেন। আজ থেকেই শুরু করুন না এই অভিযান, নজর হেফাজতের অভিযান। ইনশাআল্লাহ আপনি অন্তরে ইবাদতের স্বাদ অনুভব করতে শুরু করবেন। আপনি আপনার কানকে গান বাজনা থেকে পবিত্র রাখুন, আপনার মনকে বাজে চিন্তা থেকে দূরে রাখুন। আশা করা যায় গুনাহ থেকে বেঁচে থাকা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুন, আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।